গান বাজনা জেনা ব্যভিচার যত বেশি চালু থাকবে আল্লাহর গজব নাজিল হবে, ঠিক কি না? এই তাকবীর আল্লাহু আকবার অনেকের গায়ে জ্বালা পোড়া করে, আসতে বলবেন না, আছে না নাই? যাদের গায়ে নারায়ে তাকবীর গায়ে জ্বালা পোড়া করে, যারা নারায়ে তাকবীরের স্লোগানকে বিতর্কিত করতে চায়, তাদের ঈমান বিতর্কিত, চিন্তা বিতর্কিত, তাদের জন্ম বিতর্কিত। মুসলমান ইমামের ঘাট ধরে মটকা দিয়ে মসজিদ থেকে বের করে দিতে হবে, ঠিক কি না? ঠিক তেমনি আজকের সমাজে যারা ইসলাম বিরোধী কথা বলে, কোরআন বিরোধী কথা বলে, ইসলামের বিরুদ্ধাচারণ করে, ওদের ঘাড় ধরে মটকা দিয়ে সমাজ থেকে বের করে দিতে হবে। পৃথিবীর মানুষ শিক্ষা নেবে মুসলমানদের কাছ থেকে, ইসলাম থেকে, ঠিক কি না? ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল, তোমার প্রেমের নিগূঢ় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল, হৃদয় বাগে বুলবুল। আল্লাহুম্মা وعلى آله
সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি सूरत यूसुफ बिदारी हिकमती लुक़मान इमाम क़ारी क़ुरआन बारी ये है दिले सादिमान इमाम बलगल उला कशाफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही যমুনার তীরবর্তী অঞ্চল উত্তরবঙ্গের গেটওয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মৈত্র বড়হর যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত দিনের বেলা আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল 2022 মহতি আয়োজনের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব আজাদ সরকার, আজকের প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি মাননীয় সংসদ জনাব তানভীর ইমাম, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেম দ্বীন খ্যাতনামা মুফাসসির কোরআন, আমার অত্যন্ত কাছের সিরাজগঞ্জবাসীর অহংকার মুহতারাম মাওলানা রাকিবুল ইসলাম সিরাজি হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলাইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে দেখা যায়? কই ক্যামেরাম্যান যারা আছেন এটা মাথায় রাখবেন, এই জিনিসগুলো নিচে দিলে কি হয় এটা বোঝো না? এই জিনিসগুলো নিচে দিলে তার সমস্যাগুলো হয় না। আমি দেখবো কেমনে? আমার চোখ যে দেখা যাচ্ছে না। শুধু আপনাদের সুবিধা দেখবেন, এটা খেয়াল করতে হয়। প্রয়োজনে খুলে দিয়ে নিচে দিতে হবে। থামেন, থাক, এখন সুযোগ নাই আর। ইতিমধ্যে আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথি মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয়, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ।
সারাদিনের সকল ব্যস্ততাকে উপেক্ষা করে, সারাদিনের সকল কাজকর্মকে আমরা স্থগিত করে আমরা কোরআন শোনাটাকে বেশি জরুরি মনে করে আমরা আমাদের কর্মস্থলকে কোরআন শোনার জন্য স্থগিত করে আমরা আসতে পেরেছি। এমন সুন্দর আয়োজনে যিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আজকের এই মাহফিল দিনের বেলা অনুষ্ঠিত হচ্ছে। দিনের বেলা এই অঞ্চলে মাহফিলের প্রচলন বেশি না কম? কম নাই বললি হয়। আমি গত বছর নলকা ব্রিজের নিচে একটা মাহফিল ছিল আমার দিনের বেলা। এবছরও এখানে দিনের বেলা অনুষ্ঠিত হচ্ছে। দিনের বেলার সৌন্দর্য একটা আলাদা সৌন্দর্য। দিনের বেলায় মানুষের বোঝার মতো যে ধারণ ক্ষমতা, মেমোরি, এই মেমোরিটা দিনের বেলা রাতের চাইতে ভালো থাকে না খারাপ থাকে? ভালো থাকে। রাতের বেলা কি হয়? ঘুমায়, একটা ঘুমের ভাব চলে আসে, ক্লান্তি চলে আসে। কিন্তু দিনের বেলা একটা সুন্দর মুহূর্ত আমরা পার করতে পারি। সেদিক থেকে মাহফিল কমিটি যে আয়োজন করেছেন আমি অত্যন্ত খুশি হয়েছি। দিনের বেলা তারা এই সুন্দর আয়োজনটা করেছেন। সম্মানিত ভাইয়েরা, আমরা আসরের সালাত নির্দিষ্ট সময়ের চেয়ে একটু পরে আজকে আদায় করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার সামনে যে সময়টা আছে আমল করার জন্য যথেষ্ট সময় আছে। যদি আমরা আলোচনা শুনে যদি আমল করি, তিনি তার জীবনের শ্রেষ্ঠ ভাষণ দিয়েছেন হলো ইয়াখতাবু ফি হাজ্জাতুল বিদা। বিদায় হজের ভাষণ তিনি দিয়েছিলেন। যে বিদায় হজের ভাষণটা ছিল নাতি দীর্ঘ, 20 থেকে 25 মিনিট। কিন্তু 20 থেকে 25 মিনিটের জন্য তিনি যে কথাগুলো বলেছেন গোটা বিশ্ব মানবতার জন্য, গোটা বিশ্ব মুসলিম উম্মার জন্য যা দরকার সব তিনি সামারাইজ করে তার এই অল্প সময়ের মধ্যে তিনি কথা কভার করেছেন। এই জন্য আমলের জন্য বেশি সময় লাগে না, বেশি কথা বলা লাগে না। আমল যদি আমাদের নিয়তে থাকে, শুনবো আমরা, যতটুকু আমল করব তার চাইতে কম না বেশি? বেশি। আসুন আমরা আলোচনার দিকে যাই। আমি যে সূরাটা চুজ করেছি, যে সূরা থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, সেই সূরাটার নাম হলো সূরাতুল হুজুরাত। সূরাতুল হুজুরাত। সূরাতুল হুজুরাত আল্লাহ তাআলা রাসূলকে উপহার দিয়েছেন, যার অর্থ হলো আবাস, বাসস্থান। এখানে হুজুরাত বলতে আমার প্রিয় নবীজির আবাসস্থলকে বোঝানো হয়েছে। নবীজি যেখানে পরিবার সহ থেকেছেন এটাকে বলা হয় হলো আরবিতে হুজুরাত। এই সূরার নামকরণ করা হয়েছে সূরাটার 4 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। এই হুজুরাত শব্দ থেকে এই সূরার নামকরণটা করা হয়েছে। এই সূরাটা হলো সামাজিক সূরা।
এই সূরাটা হলো পরিবারের সূরা। প্রত্যেকটা পরিবার যদি এই সূরাটা জানতো, সমাজের প্রতিটি মানুষ যদি এই কোরআনটা, এই সূরাটা যদি জানতো, সমাজের মধ্যে যে শৃঙ্খলা, সমাজের মধ্যে যে স্নেহ, শ্রদ্ধা, ভালোবাসা, সম্প্রীতি, ভ্রাতৃত্ব, সবগুলো আমরা দেখতে পেতাম। কিন্তু সূরা হুজরাতটা আমরা যদিও মুসলমান, এমনও মুসলমান আছে আজকে এই সূরার নামটা নতুন শুনেছে, এমনও আছে না নাই? আছে না নাই? সূরা হুজরাত একটা সূরা আছে, এই সূরাটার নাম হয়তো আজকেই জানলো, এর আগে হয়তো কোনোদিন এটা জানেও না। অথচ এই সূরাটা এমন একটি সূরা যে সূরার মধ্যে আল্লাহ তাআলা 10টা হুকুম করেছেন, এবং এই সূরাটার ভিতরে আল্লাহ তাআলা আদব আখলাক শিখিয়েছেন। কি শিখিয়েছেন? আদব আখলাক শিখিয়েছেন। আদব শিষ্টাচার কাকে বলে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে তা সম্পূর্ণ করে মানবতার সামনে উপস্থাপন করেছেন। যার বাবা মারা গেল সে প্রকৃত কিন্তু এতিম নয়। এতিমটাকে কবি বলছেন, লাইসাল ইয়াতীম মাম্মা তাওয়ালিদাহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমাল ইলমি ওয়াল আদাবি। যার বাপ মারা গেল সে তো প্রকৃত এতিম নয়, সেই তো বড় প্রকৃত এতিম যে তার জীবনে আদবের শিক্ষা থেকে বঞ্চিত হলো। যার মধ্যে আদব নাই, যার মধ্যে স্নেহ, শ্রদ্ধা, সম্মান, মানুষকে সম্মান শেখানো, সম্মান দেখানো, শ্রদ্ধাবোধ মানুষের প্রতি থাকা, এটা যার মধ্যে নাই সে হলো সবচেয়ে বড় এতিম। কিন্তু আজ আমরা যদি লক্ষ্য করি, শিক্ষাঙ্গনের দিকে যদি আমরা যাই, মাদ্রাসায় শিক্ষক ছাত্রকে পিটায় না ছাত্র শিক্ষককে পিটায়? শিক্ষক ছাত্রকে পিটায়। পিটানোর দরকার আছে না নাই? আছে। শাসনের দরকার আছে। শাসন না কইরা যেদিন থেকে আমার দেশের স্কুল থেকে, মাদ্রাসা থেকে যেদিন থেকে লাঠিটা উঠানো হয়েছে, সেদিন থেকে বেয়াদবি শুরু হয়েছে। মানে অতি আদর এটাও ঠিক না, আবার ছেড়ে দেওয়াও ঠিক না। শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। মাদ্রাসায় শিক্ষক ছাত্রকে শাসন করে, শিক্ষক ছাত্রকে মারে, কিন্তু আপনি ভার্সিটিতে যান, শিক্ষক ছাত্রকে পিটায় না ছাত্র শিক্ষককে পিটায়? ছাত্র শিক্ষককে পিটায়। উল্টা কয়, হুজুর স্যার সোজা হন। কেন, কি জন্য? এটার একটা রেজাল্ট আমি বলছি। মাদ্রাসায় কোরআন যখন কেউ পড়তে নেয় একটা আদব আছে না নাই? আসতে বলবেন না, আদব আছে না নাই? আছে। বরঞ্চ কি হয়, শিক্ষক ঘর থেকে বের হবেন, ছাত্র শিক্ষকের সম্মানী জুতাটা সই করে রেখেছে। শিক্ষক ওযু বানাবেন, ওস্তাদ ওযু বানাবেন, ছাত্র সঙ্গে সঙ্গে ওযুর পানি সামনে হাজির করেছে। ওযু শেষ হয়ে গেছে, গামছা হাজির করেছে। শিক্ষক শুধু চোখটা রাঙ্গাবে, ছাত্র ভয়ে থরথর করে কাঁপে। এই সম্মান, এই শ্রদ্ধা আপনি কলেজে পাবেন না, ভার্সিটিতে পাবেন না। কেন? সেই জায়গায় সকল শিক্ষা আছে, কিন্তু মাগার কিসের শিক্ষা নাই? আসতে বলবেন না, কিসের শিক্ষা নাই? আমি নিজের চোখে দেখেছি বৃদ্ধাশ্রম কিছু গড়ে উঠেছে গাজীপুরে। গাজীপুরে আমি একদিন বৃদ্ধাশ্রমে ঢুকলাম, মাহফিলে যাচ্ছি, ঢুকলাম, ঢুকে দেখি সেখানে কিছু বৃদ্ধ বৃদ্ধা বসবাস করছেন। একজনের চেহারা দেখে মনে হলো খুব অভিজাত বংশের মানুষ তিনি। আমি তাকে বললাম, মুরব্বী আপনি এই বয়সে এই জায়গায় কেন? কে বাবা, সব ছেলে পেলে বড় হয়ে গেছে, ওরা আমাকে দেখার সময় পায় না, ওরা খুব ব্যস্ত। আমি বললাম, ওদেরকে শিক্ষা দেন নাই? বলতেছে তারা সবচেয়ে উচ্চ শিক্ষিত। কি তারা? বললেন যে একজন বাহিরে থাকে, সে বড় ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার। আরেকজন কি করে? আরেকজন বড় প্রফেসর। তো বললাম, এত উচ্চ শিক্ষিত করার পর এই বুড়া বয়সে আপনার স্থান এখানে হলো কেন? বলতেছে বাবা ওরা বোঝে না। আমি বললাম, শোনেন মুরব্বী,
আমি আপনাকে কি বলবো, কারণ পৃথিবীর চেহারা আগে দেখেছে সন্তান না আগে বাবা? আগে কে দেখেছে? বাবা দেখেছে। আমি বললাম আপনার সন্তানকে কি আপনি আলেম বানাইছেন? না। আপনার সন্তানকে কি আপনি হাফেজ বানিয়েছেন? না। আপনার সন্তানকে আপনি কোরআনের প্রকৃত শিক্ষা দিয়েছেন? না। তাহলে আপনি আম গাছ লাগায়া অথবা তেঁতুল গাছ লাগায়া সেই গাছে আপনি আম আশা করবেন কেমনে? সকল শিক্ষার আগে জাতিকে দিতে হবে আদবের শিক্ষা, ঠিক কিনা? একই দল নেতা মঞ্চে কথা বলে, কর্মীরা সিএনএ মারামারি করে, আছে না নয়? আচ্ছা, কেন? এটার মূল কারণ হলো আদবটা শেখানো হয় নাই, আদবের শিক্ষা সে পায় নাই। এজন্য সকল শিক্ষার আগে শিক্ষা দরকার হলো দুনিয়ার শিক্ষা না আসমানি শিক্ষা? বলেন দুনিয়ার শিক্ষা না আসমানি শিক্ষা? কোরআনটা কি কিতাব? আসমানি কিতাব। এটা আসমানি গ্রন্থ। এটা শেখানো হয় কোথায়? আসতে বলেন কোথায়? মাদ্রাসায়। প্রশ্ন এসেছে জঙ্গি সৃষ্টি হয় কোথায়? 4টা অপশন দিয়েছে, কলেজ, স্কুল, মসজিদ, মাদ্রাসা। চিন্তা করেন, প্রশ্নের সাইজ দেখেন। কি লিখবে তাহলে? সমাজে প্রচলিত আছে কি বলেন? মাদ্রাসা। জিহাদ মানে জঙ্গি, জিহাদ মানে সন্ত্রাসী, মুসলিম যারা তারাই সন্ত্রাসী, এরকম করে একটা মিডিয়া গোটা দুনিয়া জুড়ে ছড়ানো আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে না। মুসলমান সন্ত্রাসী নয়, ইসলাম সন্ত্রাসী কোনো ধর্মের নাম নয়, ইসলাম হচ্ছে মানবতার ধর্মের নাম। বলি আলহামদুলিল্লাহ। 1000 বছরের ঐতিহ্য বাংলাদেশ। হিন্দু মুসলিম একসঙ্গে আমরা পরস্পর বসবাস করছি। হিন্দুদের মন্দির আমরা পাহারা দেই, ঠিক কিনা? কিন্তু ভারতের দিকে তাকান, 13,500 বার এ পর্যন্ত সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। তাদের কাছ থেকে শেখার আমাদের কিচ্ছু নাই, ঠিক কিনা? কাশ্মীরের মুসলমানদেরকে পাখির বাচ্চার মতো গুলি করে মারতেছে। বৌদ্ধদের ধর্মে জীব হত্যা মহাপাপ। বৌদ্ধরা মুসলমানকে আরাকানে মেরে মেরে টুকরো টুকরো করেছে। আমার দেশের গভর্নমেন্ট তাদেরকে স্থান দিয়েছে। তারা এখন কোথায় আছে? উখিয়া, টেকনাফ সীমান্তে তারা অবস্থান করছে। এইরকম করে খ্রিস্টানরা 7.5 লক্ষ মুসলমানকে, ইরাকের মুসলমানকে তারা হত্যা করেছে। ইউরোপীয় সভ্যতা গড়ে উঠেছে মুসলমানদের কাছ থেকে চুরি করা টাকা পয়সা নিয়া। তাদের কাছ থেকে আমাদের শেখার কিছু নাই। এই দেশ শাসন করেছে ব্রিটিশরা কত বছর? 200 বছর। আমরা তোমাদের সঙ্গে কিছু ব্যবসা করিতে চাই। ব্যবসা করিতে আসিয়া সকল সম্পদগুলো শোষণ করে তাদের সভ্যতা গড়ে উঠেছে। তাদের কাছ থেকে আমাদের শেখার কিছু নাই। গোটা পৃথিবীর মানুষ শিক্ষা নেবে মুসলমানদের কাছ থেকে, ইসলাম থেকে, ঠিক কিনা? ইসলাম কে দিয়েছেন? আসতে বলবেন না, ইসলাম কে দিয়েছেন? আল্লাহ যেটা দিয়েছেন তার মধ্যে কোনো ভুল আছে? ইসলাম ছাড়া যেটাই তার মধ্যে ভুল আছে না নাই? আছে। আমরা ইসলামকে মানব 1 আনা না 16 আনা? আসতে বলবেন না, 1 আনা না 16 আনা? 16 আনা মানতে হবে। সিরাজগঞ্জের আপনি 16 স্টেশনে উঠেছেন, অথবা উল্লাপাড়া অথবা সৈয়দাবাদ থেকে আপনি ট্রেনে চড়েছেন, আপনি যাবেন ঢাকা। কিন্তু ট্রেনের চাকা হলো 50টা। 50টা চাকার যদি একটা চাকা বিকল হয়ে যায়, এক চাকা বিকল হওয়া মাত্রই ওই ট্রেনের যিনি ড্রাইভার তিনি বলবেন ট্রেন চলবে না, ট্রেন ঢাকা যাবে না। 49টা চাকা একটা
এক চাকা যেমন 49 চাকাকে বিকল করে রেখেছে, তেমন ইসলামের কিছু চাকা আছে। ব্যক্তিগত জীবনের চাকা, সমাজ জীবনের চাকা, পরিবার জীবনের চাকা, অর্থনীতির চাকা, সমাজনীতির চাকা, রাজনীতির চাকা, রাষ্ট্রনীতির চাকা। এই সমস্ত চাকার মধ্যে আপনি একটা চাকাকে, একটা বিধানকে যদি আপনি অচল করে রেখে দেন, আপনি সেই ইসলাম মেনে আপনি সঠিক গন্তব্য জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যেতে হলে ইসলামকে মানার কন্ডিশন হলো আংশিক না পুরোপুরি? আসতে বলবেন না, আংশিক না পুরোপুরি? আল্লাহ কোথাও বলেন নাই তুমি তোমার মন মতো ইসলাম মানবা না। ইসলামকে তোমার মানতে হবে 16 আনা। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন খুলে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা ইসলামে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। আংশিক ঢুকবে, আংশিক ঢুকবে না, তার ফলাফল বড় ভয়াবহ হয়ে যাবে। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইসলামকে যারা আংশিক মানবে, যারা আংশিক মানবে না, তাদের কি হবে? আল্লাহ তাআলা বলছেন, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কিতাবের কিছু অংশ মানবি আর কিছু অংশ মানবে না, তা হবে না। যদি এরকম করো, তোমার মন মতো ইসলাম যদি মানতে চাও, দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবে, আখিরাতে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আজকে দুনিয়ার মুসলমান সম্মানজনক অবস্থানে না লাঞ্ছিত হয়ে আছে? লাঞ্ছিত। 56টি মুসলিম দেশ গোটা দুনিয়া জুড়ে, 180 কোটি মুসলমানের দুনিয়া, অথচ মুসলমান কোথাও মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এর মূল কারণ হলো মুসলমান ইসলামটাকে পরিপূর্ণরূপে ধরতে পারে নাই, ইসলামটাকে পরিপূর্ণরূপে গ্রহণ করতে পারে নাই। আংশিক মেনেছে ব্যক্তিগত জীবনে, সমাজ জীবনে মানে নাই, সমাজ জীবনে মেনেছে, অর্থনৈতিক জীবনে মানে নাই। এখানে যারা বসে আছেন, কেউ কি বুক উঁচু করে বলতে পারবেন আমি সুদের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত নই? কেউ বলতে পারবেন না, আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। কেন বলতে পারবো না আমি? কারণ সুদ, যার সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা, যেরকম নাউজুবিল্লাহ। কিন্তু এই সুদ প্রত্যেক জায়গায় আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আছে। কিন্তু এত ওয়াজ মাহফিল, এত মসজিদ মাদ্রাসা, আলেম ওলামা এত বেশি হয়ে গেল, মাদ্রাসা বাড়লো, সুদ তো কমলো না। আমার মনে হয় এই এরিয়ার মধ্যে কোনো সুদের কারবার চলে না। সুদ আছে? সুদ আছে? রাগ করতেছেন নাকি আপনারা? দেখেন, আবার এই চান্সে কেউ উঠেন না। যে উঠবে আমি ভাববো ওটাই সুদ খায়। বসেন। ওয়াজে তো সবাই খুশি হবে না। সুদখোর কি খুশি হবে? না। যে চোর সে কি খুশি হবে? না। আমার ভাইয়েরা, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এখানে সাবেক এমপি মহোদয়, চেয়ারম্যান মহোদয়, অনেকেই বিজ্ঞজনেরা আছেন। কোরআন তো আল্লাহ তাআলা সবার জন্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা দিয়েছেন বান্দার সকল সমস্যার সমাধানের জন্য, না নামাজের জন্য? শুধু কি নামাজের জন্য? শুধু নামাজের জন্য, শুধু রোজার জন্য, শুধু দান সদকার জন্য এত বড় কোরআন নাজিলের কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ তাআলা সবের মধ্যে বলে দিয়েছেন। দেখেন, একটু ব্যাখ্যায় যদি চলে যায়, কোরআন কত সায়েন্টিফিক কথা বলে। আল্লাহ তাআলা এই সূর্য নিয়ে কথা বলেছেন। আমার নবীজি কোনো ভূতত্ত্ব নিয়ে পড়াশোনা করেন নাই, ভূমণ্ডল নিয়ে কথা পড়াশোনা করেন নাই, মহাকাশ নিয়ে পড়াশোনা করেন নাই। সূর্যের কথা কোরআনে আছে না নাই? সূর্য কি করে, কোথায় ঘরে, আছে না নাই? আকাশের তথ্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বলে দিয়েছেন। বিজ্ঞান 200 বছর আগে বলেছে পৃথিবী নয় সূর্য ঘোরে। এখন দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা বলতেছে না, সূর্য নয় পৃথিবী ঘোরে, ওদের তো মাথায় ঘোরে। অথচ আল্লাহ তাআলা কত আগে বলে দিলেন,
للشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون জোরে বলুন আল্লাহু আকবার। সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে টপকে যাবে, চন্দ্রের ক্ষমতা নাই সূর্যকে টপকে যায়। প্রত্যেক সৃষ্টি তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। এটা কে বলছেন? তাহলে এটা যদি শুধু নামাজের কিতাব হয়, এই সূর্যের তথ্য দেওয়া হলো কেন? এই চন্দ্রের তথ্য দেওয়া হলো কেন? সমুদ্রের কথা বলেছেন, যারা সমুদ্র নিয়ে রিসার্চ করবে তারা এর মধ্যে তথ্য পাবে। আকাশ নিয়ে কথা বলেছেন, আকাশের তথ্য নিয়ে যারা কথা বলবে তারা এর মধ্যে এই তথ্যগুলো পাবে। যারা রাজনীতি করবে, রাজনীতির শিক্ষা কোরআনে আছে না নাই? যারা রাষ্ট্র চালাবে তাদের দফায় কিতাবে আছে না নাই? সব আছে। আপনি পরিবার চালাবেন কেমনে, সমাজ চালাবেন কেমনে, সব আল্লাহ তাআলা এর মধ্যে বলে দিয়েছেন। আপনি নামাজের মধ্যে যদি নামাজে দাঁড়ান, নামাজের যে নিয়ম কানুনগুলো আছে, ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, সূরা ফাতিহা পড়ার পর একটা সূরা পড়ে নামাজ পড়তে হয়, কিন্তু ইমাম সাহেব সূরা ফাতিহার জায়গায় সূরা ফাতিহা না পড়ে শুরুতেই কুল হু দিয়ে শুরু করছে, নামাজ পড়বেন নাকি? আস্তে করেন, নামাজ পড়বেন? আপনি কি করবেন? চলে আসবেন? না, চলে আসা যাবে না, তো কাম আছে সেখানে। নামাজ তো পড়বেন না, কিন্তু যদি এরকম যদি ভুল করে, মহিলারা পর্যাপ্ত হয়েছে না, মাদের জায়গা হচ্ছে না, মেহেরবানি করে মায়েরা একটু চেপে চেপে বসেন। আমাকে এই এলানটা অনেক আগে দিতে বলছে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, মা আপনি একটু চেপে চেপে বসেন, আপনি আরেক মাকে বসার সুযোগ করে দেন। তাহলে নামাজের মধ্যে যদি ইমাম যদি এরকম ফাউল করে, ফাউল বোঝেন তো, এখন তো ফাউল শুরু হয়েছে, তাই না? এখন সবার মুখে মুখে কি ফাউল, রেড কার্ড, হলুদ কার্ড, গোটা দুনিয়া এখন এই ছোট্ট একটা বল নিয়ে সব মারামারি। খেলা হচ্ছে কাতারে, দেশ হলো ব্রাজিল আর্জেন্টিনা, আর সেই খেলা দেখতে নিয়ে শহীদ হয় ব্রাহ্মণবাড়িয়া। এই হলো মুসলমান। ফজর নামাজ ঘুমে চলে যায়, জায়গা পায় না, হুজুর চেতন পাই না। কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার খেলা হবে 2:30টায়, রাত 2টায় বান্দা বসে আছে, আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, কথা বহু আছে, আস্তে আস্তে করে বলবো, কষ্ট পাচ্ছেন না তো? রাত 2টা পর্যন্ত এটা আবার, এটা কি জানাজা সহ থাকবেন? খুব ভালো মানুষ, আমার পাশে বসে শফিক ভাই, আমি ওনাকে আজ থেকে আরো 13-14 বছর আগে, মনে আছে কিনা ওনার, 13-14 বছর আগে উল্লাপাড়ার মাহফিল আমি পেয়েছি। উনি খুব সাদামাটা মানুষ, হুন্ডায় চড়ে উনি বেশ কিছু মাহফিলে যেতেন। খুব সিম্পল মানুষ তিনি, অনেক বর্ণাঢ্য জীবন তার। আল্লাহ তুমি তাকে দ্বীনের জন্য কবুল করে নাও, কোরআনের খাদেম বানিয়ে দাও। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। তাহলে ইমাম সম্মানজনক পথ, কিন্তু উনি সূরা ফাতিহা না পড়ে কুলহু দিয়ে শুরু করছে। কুলহু পারেন তো সবাই? অনেকে সূরা ইখলাস পারে না, কিন্তু কুলহু পারে, এজন্য কুলহু কইছি। আচ্ছা, নামাজের মধ্যে সূরা ফাতিহা না পড়ে কুলহু দিয়ে শুরু করছে। এখন আপনি কি করবেন? সারছে চাচা, বন্ধ করেন। আচ্ছা, এখন ইমাম যদি পিছনে মুসল্লি শুনলো যে উনি ইখলাস দিয়ে শুরু করেছেন, মুসল্লির কাজ কি হবে? লোকমা দেওয়া। বলবেন কি? আরো জোরে, আরো জোরে। কিন্তু আল্লাহু আকবার যতবার বলতেছেন কিন্তু শুনে না, সে কুলহু দিয়ে চালায় যাচ্ছে। একবার বললেন শুনলো না, দুবার বললেন শুনলো না, 3বারও কাজ হলো না। এখন কি করবেন? থুইয়া চলে আসবেন? না, এখন আপনার কাজ হলো, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ওই ইমামের ঠিক পেছনেই যে দাঁড়িয়েছে যে মুসল্লি, ওর দায়িত্ব 1 নাম্বার, ও করবে কি? নামাজটা আস্তে করে ছেড়ে দেবে, ছেড়ে দিয়া
দুই হাতের কাপড় ঠিক মতো একটু গোছায় নিয়া, যেন ধরতে কোনো অসুবিধা না হয়। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, গোছায় নিয়া সোজা ইমামের ঘাট ধরে মটকা দিয়ে মসজিদ থেকে বের করে দিতে হবে, ঠিক কিনা? ঠিক তেমনি আজকের সমাজে যারা ইসলাম বিরোধী কথা বলে, কোরআন বিরোধী কথা বলে, ইসলামের বিরুদ্ধাচারণ করে, ওদের ঘাড় ধরে মটকা দিয়ে সমাজ থেকে বের করে দিতে হবে। এখান থেকে স্লোগান দিলে হবে? এর সামনে দুই একটা ওমর নাই, দুই একটা আলী নাই? নারে তাকবীরের স্লোগান হচ্ছে, এটা আমাদের মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র। এটা বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। এদেশের স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান, তিনি যে তার শেষ ভাষণটা দিয়েছিলেন, 7 মার্চের ভাষণের শেষ স্লোগান ছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার অনেকের গায়ে জ্বালা পোড়া করে। আসতে বলবেন না, আছে না নাই? যাদের গায়ে নারায়ে তাকবীর গায়ে জ্বালা পোড়া করে, যারা নারায়ে তাকবীরের স্লোগানকে বিতর্কিত করতে চায়, তাদের ঈমান বিতর্কিত, চিন্তা বিতর্কিত, তাদের জন্ম বিতর্কিত। মুসলমান আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। এই স্লোগান দিয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে দিয়েছেন? এই স্লোগান দিয়েছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের জন্মের স্লোগান কি? জোরে। আজানের স্লোগান কি? নামাজের শুরুতে কি? সেজদায় কি? রুকুতে কি? গরু জব করতে কি? তা আল্লাহু আকবার তুমি বলতে চাও না, তুমি গরু জব করো কার নামে? জুতা পেটা করা দরকার বেয়াদবদের। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ কবুল করুন। কোন সূরা বলেন? সূরা হুজুরাত। 10টা হুকুম। কয়টা হুকুম? 10টা। দেখি সময় সুযোগ দিতে হয়, আমাকে যদি বলতে দেন তাহলে বলবো জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে ইসলামকে মানবো আমরা 1 আনা না 16 আনা? 16 আনা। একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকলেই কিন্তু আমরা তাকে পরিপূর্ণ একটা মানুষ বলি। কিন্তু যার একটা অঙ্গ নাই, তখন আমরা কি বলি? অঙ্গহানি বলি না? লোকটা কি প্রতিবন্ধী অথবা অঙ্গহানি, পঙ্গু আমরা বলি, তখন তার নাম কিন্তু পরিপূর্ণ মানুষ থাকে না। মাথার চুল নাই, কি বলি? টেকো মাথা, বোল্ড হেডেড, টাকলা। ও মুরাদ কইছেন আবার সাথে? হ্যাঁ, এই নামটা আসলে তার নামটা আসে। সেই ইসলাম নিয়ে বাজে কথা বলেছিল। গভর্নমেন্টকে ধন্যবাদ যে তাকে যথেষ্ট শাস্তি দেওয়া হয়েছে। ভালো। সম্মানিত ভাইয়েরা, মাথায় চুল নাই, টেকো মাথা, চোখ নাই, অন্ধ, এক চোখ আছে এক চোখ নাই, দেড়বাটি কয়, বলা ঠিক না, কানও বলা ঠিক না। যে অন্ধ তাকে এরকম করে কথা বলা ঠিক না। সূরা হুজরাত আমি পড়তেছি, এর মধ্যে পাবেন আপনি। আচ্ছা, যার হাত অচল, কি লুলা, যার পা একটা নাই, খোঁড়া বা ন্যাংড়া, তাহলে একটা মানুষের একটা শরীর থেকে একটা অঙ্গ যদি সরে যায়, তখন তার কতগুলো নাম হয়। ইসলাম পরিপূর্ণ একটা দেহের মতো, যার একটা অংশকে খুলে ফেললে সেখানে আর ইসলাম থাকে না। ইসলামকে মানতেই হবে। 16 আনা না 1 আনা? 16 আনা। পরিপূর্ণরূপে মানার নামই হলো ইসলাম। পরিপূর্ণ ইমানদার হতে হলে ইসলামকে পরিপূর্ণরূপে মানতে হবে। আল্লাহ তাআলা ইসলাম আমাকে আপনাকে দিয়েছেন, যদি না দিতেন আমরা আল্লাহকে চিনতে পারতাম না। আমার আল্লাহ কোথায় আছেন তাও জানতাম না। আমার আল্লাহ কোথায় আছেন বলেন তো সবাই? আল্লাহ আছেন কোথায়? জান্নাত কোথায়? জান্নাতে যাবেন না আপনারা? আমাদের বাপের ভিটা কোথায়? উল্লাপাড়া। আসতে কন কেন? আমাদের বাপের ভিটা কোথায় বলেন?
জান্নাত। আমরা জান্নাত থেকে এসেছি তো, বলি আলহামদুলিল্লাহ। আমরা জান্নাত থেকে এসেছি, সেই জান্নাতে যদি যেতে চাই, সেই জান্নাত যদি আমাদের বাসিন্দা আমরা হতে চাই, সেই জান্নাত নামক ঠিকানাও তো আমাদের জানা দরকার। আল্লাহ জান্নাত কোথায় রেখে দিয়েছেন, আল্লাহ আছেন কোথায়? আমরা যদি একটু সুন্দর করে কোরআনকে প্রশ্ন করি, কোরআন জবাব দিচ্ছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ তাআলা আরশ আজিমে সমাসীন আছেন, জোরে বলি সুবহানাল্লাহ। আরশ আজিম কোথায় বলেন? আরশ আজিম আরশে, এটা কেমন উত্তর হলো বলেন? আরশ আজিমটা হলো আমাদের মাথার উপরে হলো মেঘমালা, আর এখানে হলো সামিয়ানা। এখানে কি সামিয়ানা, এরপরে মেঘমালা, এরপরে সূর্য, রাতের বেলা চাঁদ, এরপরে আমরা দেখি তারকারাজি, এরপরে হলো নীলাকাশ, ব্লু স্কাই, এরপরে আমরা আর দেখতে পাই না। এই তো আমাদের উপরে আমরা দেখতে পাই। এই সূর্য কি 2 মাইল দূরে নাকি 3 মাইল দূরে নাকি? একটু চিন্তা করে দেখবেন, বিজ্ঞানীদের ধারণা হলো এই সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। 9,30,00,000 মাইল দূরের সূর্য 228টা দিশকে আলোকিত করছে। এই সূর্য, একটা সূর্য দিয়ে আল্লাহ তাআলা গোটা দুনিয়া চালাচ্ছেন। এই সূর্যর চেয়েও আল্লাহ তাআলা কিছু তারকা রেখে দিয়েছেন মহাকাশে। রাতের বেলা চাঁদ আমরা দেখতে পাই, চাঁদ বড় না তারকা বড়? তারকাগুলো বড়। তারকা ছোট দেখা যায় জোনাকির মতো কেন? তারকাগুলো অনেক দূরে আছে, এই জন্য আমরা তারকাকে ছোট দেখতে পাই। এই চাঁদের চাইতে, এই সূর্যের চাইতে চাঁদ এত, ওই তারকাগুলো এত বড়। সূর্য পৃথিবী থেকে বিজ্ঞানীদের ধারণা 13 লক্ষ গুণ বড়। এই 13 লক্ষ গুণ বড় সূর্যের চাইতে কিছু তারকা আছে। ব্যাটেল জয়িস নামে একটা তারকা আছে, 1 গুণ 2 গুণ বড় নয়, একটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। জোরে কোন সুবহানাল্লাহ। 33 কোটি গুণ। ছোটবেলায় আগে ওয়াজ শুনতাম যে সর্বনিম্ন জান্নাত দেওয়া হবে যে বান্দাকে, তা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। মনে মনে চিন্তা করতাম এত জায়গা পাবে কই আল্লাহ? কিন্তু পরে যখন মহাকাশ নিয়ে একটু চিন্তা করলাম, না, আল্লাহর জায়গার কোনো অভাব নাই। জোরে কোন সুবহানাল্লাহ। একটা তারকা হলো সূর্যের চাইতে কত গুণ বড়? 33 কোটি গুণ বড়। এইরকম করে মহাকাশে রয়েছে 8টা সুপারনোভা, প্রক্সিমা সেন্টারাই নামক তারকাগুলো। এই তারকাগুলো এত বড়। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্টারাই। প্রক্সিমা সেন্টারে যদি কেউ যেতে চান, সফর করতে চান, যেমন করে আমরা চাঁদের দেশে সফর করেছি, যদি কেউ চাঁদের দেশের মতো যদি কেউ তারকার দেশে যেতে চায়, সবচেয়ে নিম্ন তারকা হলো, সবচেয়ে কাছের তারকা হলো প্রক্সিমা সেন্টারাই। এই প্রক্সিমা সেন্টারাই যাওয়ার জন্য একজন বান্দা যদি যেতে চায়, এই পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যানবাহন হচ্ছে এখন অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর 1 ঘন্টায় গতি হলো, পার আওয়ার গতি হলো 1 ঘন্টায় সে চলে 39,000 কিলোমিটার। এমন গতিবেগে যদি কেউ অ্যাপোলো 11-এ চড়ে যদি সেই প্রক্সিমা সেন্টারি নামক তারকার দেশে যদি যেতে চায়, তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। 1,15,000 বছর। যাবেন কে কে? হাত তোলেন। কয়েকজন তুলছিল না? আচ্ছা, না ঠিক আছে, ঝোঁক আছে, ভালো। কিন্তু বাঁচবো কয়দিন? 60, 70, 80, 100 বছর। কিন্তু ওইদিকে ঘন্টায় 39,000 কিলোমিটার বেগে যেতে সময় লাগতেছে হলো শুধু তারকার দেশে 1,15,000 বছর। সম্ভব? আসতে বলবেন না সম্ভব? সম্ভব না। এই দুনিয়ার কোন যানবাহন দিয়ে সম্ভব নয়, আমার আপনার দ্বারা সম্ভব নয়। তবে আল্লাহ যদি চান, অসম্ভব না সম্ভব। একজন মানুষ গিয়েছিলেন আল্লাহর আরশ আজিমের মেহমান হয়েছেন, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মার্কনি, ফ্যারাডে, জেমস ওয়াট, কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, এই বড় বড় বিজ্ঞানীদেরকে আমরা দুনিয়া আকাশের জমিনের কিছু তথ্য দেওয়ার জন্য মহাবিজ্ঞানী বলি, অথচ আমার আল্লাহ তাআলা তার রাসূলকে 7টা আসমান পেরিয়ে আরশ আজিমের মেহমান পর্যন্ত বানায় নিয়েছেন। তিনি কত বড় মহাবিজ্ঞানী! জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি ইসরা করেছেন, মেরাজ করেছেন। আমরা এতক্ষণ ধরে যে কথাগুলো শুনলাম, আকাশের না মহাশূন্যের? বলেন, আকাশের না মহাশূন্যের? মহাশূন্যের।
এরকম কোটি কোটি তারকা নিয়ে গ্যালাক্সি আছে, ব্ল্যাক হোল আছে, এই তো মহাশূন্য। এরপরে মহাকাশ, এই আকাশের উপর আরেকটা আকাশ আছে, এরপর আরেকটা আকাশ আছে, এর মাঝে মহাশূন্য আছে, এরপর আরেকটা আকাশ আছে। 6টা আকাশ, 6টা আকাশের পর আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা রেখে দিয়েছেন। সিদরাতুল মুনতাহার উপরে 7ম আকাশ আছে। 7ম আকাশের উপর আল্লাহ তাআলা সেই জায়গায় আরশ আজিম তিনি রেখে দিয়েছেন। আর সে আরশ আজিমে আল্লাহ রাব্বুল আলামিন সমাসীন আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। সবচেয়ে উপরে কে? আল্লাহ। আসতে বলেন, সবচেয়ে উপরে কে? অতএব আমরা মানব দুনিয়ার কাউকে না, সবার উপরের জনকে। কাকে মানবো? কাকে মানবো? কাকে মানবো? পৃথিবীতে বন্ধু বলতে কি আসলে মূলত কেউ আছে? কেউ কিন্তু আমার বন্ধু না। একটু চোখ কান খোলা রাখবেন, মনোযোগ দিয়ে একটু শুনবেন। ঘুমানোর আগ দিয়ে একটু চোখ বন্ধ করে ঘুম পাড়ার আগ দিয়ে আপনি একটু দোয়া টোয়া পড়বেন। দোয়ার মাঝে মাঝে একটু চিন্তা করবেন, চোখ তো বন্ধ করলাম, এই চোখ তার নাও খুলতে পারি, কিন্তু আমার জীবনে আমার আপন কি? আমার স্ত্রী না, আমার মা না, আমার বাবা না, আমার ছেলে না, আমার মেয়ে না, আমার বন্ধু না। এক্ষুনি আমি মরে যাব, সব আমাকে পাষাণের মতো, হৃদয়হীনের মতো আমাকে ধরে নিয়া জোর করে মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়ে দেবে, টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরে রেখে আসবে। দিন শেষে বন্ধু আমার কে? বন্ধু আমার কে? এই বিষয়টা যদি একটু চিন্তা করতে মানুষ, আর কিছু লাগে? আর কিচ্ছু লাগে না। দিন শেষে কেউ না, সারা জীবন কামাই করলাম, সন্তানের জন্য রেখে গেলাম, আমার লাশ কবরে রাখার পরপরই সন্তানগুলো এসে বাড়িতে মারামারি শুরু করে দিল, বলল ওই রাস্তার ধারের অংশটা আমি নেব। আমি তোকে দেব না। ওই ভাই বলে না, ওই অংশটা আমি নেব। দুজন মামলা হয়ে গেল, সেই মামলায় পেটাপেটি হয়ে গেল। জেলখানায় ঢুকলে এক ভাই আরেক ভাইকে মামলা দিয়ে দিল। এই তো দুনিয়া। এই দুনিয়ায় কেউ আমার আপনজন হতে পারে না। আপনজন বলতে পৃথিবীতে কেউ নাই। আপনজন বলতে আমার আরশ আজিমের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য নিচের কাউকে দাম দেব না, আমার উপরের কাউকে দাম দেব। ঠিক কিনা বলেন? এই দুনিয়ার সব কি উপরের না নিচের? দুনিয়ার যারা আছে সব কি উপরে না নিচে? আর উপরে কে? আল্লাহ। আমরা দুনিয়ার কাউকে না দাম দিয়ে দাম দেব কাকে? আল্লাহকে। আমার বন্ধুগণ, সে আল্লাহ আবার বলছেন, বান্দারে আমি তোকে আমার প্রতিবেশী বানায় নেব, আমি তোকে জান্নাত যে দিয়ে দেব, সেই জান্নাতটা আমি দূরে রাখি নাই, সেই জান্নাতটা রেখে দিয়েছি আমার আরশ আজিমের আশেপাশে। একটু আসতে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই আরশ আজিমের আশেপাশের জান্নাত পাওয়ার জন্য এই সিম্পল আমল করলে হবে না, ভালো কিছু আমল করতে হবে। ভালো একটা জায়গা নেবেন, ভালো একটা জান্নাত নেব আমরা, ভালো আমল দরকার না খারাপ আমল দরকার? ভালো আমল দরকার। সারা জীবন ওয়াজ শুনেছি, সারা জীবন জেনেছি আমরা ওযু ভঙ্গের কারণ মুখস্থ করেছি, ফরজ গোসল মুখস্থ করেছি। ফরজ গোসলের কাজ কয়টি ফরজ গোসল যখন গোসল ফরজ হয়ে যায়, ফরজ গোসল কয়টি? 3টি। ওযুর ফরজ কয়টি? ওযু ভঙ্গের কারণ কয়টি? 7টি। আমরা মুখস্থ করেছি। কিন্তু ঈমান ভঙ্গের কারণ কি? এটা কি পড়ছি আমরা? এটা কি জানি আমরা সবাই? ঈমান যে ভঙ্গ হয়ে যায়, ঈমান যে ক্যান্সার আক্রান্ত হয়ে যায়, এই বিষয়গুলো আমাদের অনেকেরই জানা নাই। ঈমান ভঙ্গের কারণ হলো মোট 10টা। কয়টা বলেন? শুনবে? সময় কই, তাই না? অনেক কথা বলি ইনশাআল্লাহ বলি। আমরা সময় নিয়ে অল্প সময় আমরা কভার করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, আমার দেশে বহু লোকের নাম আছে ঈমান আলী, আছে না? নাম কি? ফজর নামাজ পড়ে না। নাম হলো ফজর আলী, ঘুম থেকে উঠে 10টার দিকে। নাম হলো আতর আলী, গাজার গন্ধে কাছে যাওয়া যায় না, আছে না? নাম হলো হিম্মত আলী, কিন্তু সাইকেলের চাকা বাস চলে হার্ট স্ট্রোক করে। নাম দিয়ে কাম হবে? আল্লাহ কি নাম চান না গুণ চান? আল্লাহ কি বংশ চান না আমল চান? বংশের বাহাদুরি দেখায় তুমি কি করবা? কোনো লাভ নেই। চান
ইহুদি, নাসারা, বৌদ্ধ সব ধর্মের মানুষকে জানিয়ে দিচ্ছে, হে মানব মণ্ডলী, ইন্না খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারি ওয়া উনসা, এক মানুষ, এক নর এবং এক নারী থেকে, আদম এবং হাওয়া থেকে, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, এবং তোমাদেরকে আমি বিভিন্ন গোত্রে, বিভিন্ন জাতে আমি ভাগ করে দিয়েছি, বিভিন্ন ভাষা দিয়েছি, যেন এই জন্য দিয়েছি লিতাআরাফু, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। এরপরে বলা হচ্ছে ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সেই যে খেলোয়াড় সে নয়, যে মন্ত্রী সে নয়, যে প্রেসিডেন্ট সে নয়, যে বড় একজন ব্যবসায়ী সে নয়, তোমাদের মধ্যে সেই লোকটাই সবচেয়ে বড় সম্মানিত যে তার আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। উপস্থিত লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে এই কথাটা টাচ করেছে, অনেকে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার এক বন্ধু গেছে কাতারে, সম্প্রতি সফরে গেছেন, বলতেছে বন্ধু আমি ইমিগ্রেশন ক্রস করে কাতার এয়ারপোর্টে নেমে ইমিগ্রেশন ক্রস করা মাত্রই দেখি কাতারের এমন কোন দেওয়াল নাই যে দেওয়ালে আল্লাহর আয়াত আর রাসূলের হাদিস নাই। যেখানেই যাব আমরা কোরআনের প্রচার করব, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে বংশ দিয়া কাম না আমল দিয়া কাম? বংশ কোনো কাজে আসবে? আবু লাহাবের বংশ আর আমার নবীর বংশ দুই না এক? আবু লাহাবের বংশ আর আমার নবীর বংশ দুই না এক? এক বংশ। কুরাইশ বংশের মানুষ আবু লাহাব, আমার নবীও কুরাইশ বংশের মানুষ, কিন্তু বংশ দিয়ে কোনো লাভ হবে না। আবু লাহাব চলে যাবে জাহান্নামে, কারণ তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয়, যা সে কামাই করেছে সব তার ধ্বংস হয়ে যাক। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য বংশ দিয়ে কোনো কাজ হবে না। বাবা দিয়ে ছেলে নাজাত পাবে না, ছেলে দিয়ে বাবা নাজাত পাবে না, বাবা দিয়ে ছেলের কোনো উপকার হবে না, ছেলে দিয়ে বাবার কোনো উপকার হবে না, স্ত্রীদের স্বামীর কোনো কাজ হবে না, স্বামী দিয়ে স্ত্রীর কোনো কাজ হবে না। যদি কাজ হতো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বউ ছিল কাফের, বউ ঈমান আনে নাই, আল্লাহর নবী হওয়ার পরও, স্বামী হওয়ার পরও তার কোনো কাজে আসবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন একজন নবী ছিলেন, বউ ঈমান আনে নাই, সন্তানও ঈমান আনে নাই। জানেন না আপনারা? বউ ঈমান আনে নাই, সন্তান ঈমান আনে নাই, কিন্তু একটা বাড়ির জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনক্ষুণ্ণ হন নাই, কারণ হেদায়েতের চাবি কার হাতে? আসতে বলবেন না কার হাতে? কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারই নবুয়তের জোরে কি তার বউকে জান্নাতে নিতে পারবেন নাকি? সন্তানকে জান্নাতে নিতে পারবেন নাকি? আমাদের জাতির পিতাকে বলেন বলেন বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিল্লাতে আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিল একজন মুশরিক। কি ছিল বলেন? মুশরিক। মুশরিক পিতার সন্তান হলো আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী হওয়ার পরেও তার বাপকে জান্নাতে নিতে পারবেন নাকি? নিতে পারবেন না। ইভেন আমার নবীর সামনে একজন সাহাবী কাঁদতেছেন, রাসূল বলছেন সাহাবী তুমি কাঁদো কেন, কি হয়েছে? সঙ্গে সঙ্গে তিনি বলছেন হুজুর আমার বাবা ইসলাম পায় নাই, দিন পায় নাই, সে কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সে জাহান্নামের মেহমান হবে, সে জাহান্নামে চলে যাবে, এই জন্য আমি কাঁদতেছি, বাবার কথা মনে করে আমি কাঁদতেছি। রাসূল বললেন ওরে আমার সাহাবী তুমি কেন কাঁদো তোমার বাবার জন্য? তোমার বাবার যে হাল আমার বাবারও সেই হাল, আমার বাবারও সেই হাল। অতএব সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। ঈমান নামক এই সম্পদকে আমরা কখনো হাতছাড়া করব না। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন বান্দা শোনো, হাসরের ময়দানে কোনো বান্দা নাজাত পাবে না যতক্ষণ না পর্যন্ত 5টা প্রশ্নের জবাব না দিতে পারবে। এর মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো ঈমান তো এনেছে সে, কিন্তু ঈমান আনার পরেও সেই জীবনে তাকে আমি যে হায়াত দিয়েছি এই হায়াতটা সে কোন কাজে লেগেছে? লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন 50 আন উমরিহি ফি মাফনাহ। যার যৌবন, তার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, তার যৌবনকাল সে কোন কাজে ব্যয় করেছে। নাম্বার 2 হলো আন শাবাবিহি ফি মাবলাহু, তার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, যৌবনকাল কোন কাজে ব্যয় করেছে, জীবন কোন কাজে ব্যয় করেছে। নাম্বার 3 হলো মিন আইনা ইকতাসাবাহু আম মালিহি, তার মাল সম্পর্কে প্রশ্ন করা হবে, কোন কাজ কোন খাত থেকে এই টাকাগুলো কামাই করেছে। আমার দেশের গভর্নমেন্ট বয়স্ক ভাতা দিয়েছে, বিধবা ভাতা দিয়েছে, এরপরে কি বলে প্রতিবন্ধী ভাতা দিয়েছে। এই সমস্ত ভাতা অবশ্যই প্রশংসার দাবি রাখে, ভালো কাজ আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমার দেশে বিধবা ভাতা মেরে খাওয়া মানুষ মনে আমার দেশে নাই।
বয়স্ক ভাতা মেরে খাওয়া মানুষ আছে না নাই? এমন রেকর্ড আছে, বিধবা ভাতা, বিধবার তালিকায় হলো চেয়ারম্যানের বউ। রাগ করতেছেন নাকি আপনারা? তবে এখানে এরকম চেয়ারম্যান নাই। কিন্তু এই যে আপনি বিধবার ভাতা মেরে খাচ্ছেন, রাস্তার টাকা মেরে খাচ্ছেন, কোন জায়গা থেকে আপনি কামাই করলেন এটার জবাব না দেওয়া পর্যন্ত হাসরে এক কদম লড়তে পারবে না। কার কথা? হিসাব পাই টু পাই নেবেন কে? কে নেবেন? হবে না। সমাধান কোরআনে আছে না নাই? দুর্ভিক্ষ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, এরপরে সিডর, আইলা, নার্গিস, বুলবুল, এগুলো সব থেকে বাঁচার জন্য অবশ্যই কোরআনে ফয়সালা আছে না নাই? যখন সমাজে গান বাজনা বাড়বে, মদ্যপান বাড়বে, জেনা বাড়বে, এই সমস্ত আকাম কুকাম বাড়লে কি গজব কমার কথা না বাড়ার কথা? দেশ থেকে কখনো অরাজকতা যাবে না। গান বাজনা জেনা ব্যভিচার যত বেশি চালু থাকবে আল্লাহর গজব নাজিল হবে, ঠিক কি না? এলাকার যুব সমাজকে ধন্যবাদ জানাচ্ছি, তারা অন্য কোনো আয়োজন না করে, গানের মঞ্চ না করে, বেহায়াপনার মঞ্চ না করে কোরআনের মঞ্চ তারা তৈরি করেছে। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি চেয়ারম্যান মহোদয়কে আর একটু সময়, আমি শেষ করে দেব, অল্প সময়, আমি জানি উনি খুব ব্যস্ত মানুষ। আমি যদি এই মুহূর্তে ছেড়ে দেই তাহলে মাহফিলের একটা ভিন্নতা, একটা ভিন্ন পরিবেশ তৈরি হবে। এই জন্য সার্বিক দিক খেয়াল করে আমি তার কাছ থেকে একটু সময় চেয়ে নিয়ে, একটু সময়, মোস্ট রিকোয়েস্ট ইউ, একটু সময় চেয়ে নিয়ে আমি আমার আলোচনার একটা ফিনিশিং আমি টানতে চাচ্ছি। আমার দিকে তাকাবেন। আজান যেহেতু হয়ে যাচ্ছে, আজান হচ্ছে, আমি আর 10-15 মিনিট সময় চেয়ে নিচ্ছি। সবাইকে আমাকে সময় দিবেন? জোরে বলি ইনশাআল্লাহ। আমার আলোচনার পরপরই তিনি আলোচনা করবেন, কথা বলবেন। জোরে বলি ইনশাআল্লাহ। মুরব্বী, গুণীজন, বড়জন, তাদেরকে সম্মান শ্রদ্ধা করা এটা নবীজির হুকুম। কার হুকুম? নবীর হুকুম। তিনি আসছেন, একটু বেয়াদবি হয়ে যাচ্ছে, কিন্তু এরপরও বৃহত্তর দিক তাকিয়ে আমি একটু কয়েকটা সময়, মিনিট আমি সময় চেয়ে নিচ্ছি। তাহলে আল্লাহ তাআলা বান্দাকে বলছেন, বান্দা আমি তোমার কয়টা প্রশ্নের জবাব নেব? বলেন কয়টা প্রশ্নের জবাব? 5টা। 1 নম্বর হলো জীবন সম্পর্কে, নাম্বার 2 হলো যৌবন সম্পর্কে, নাম্বার 3 হলো কোন কাজে আপনি ব্যয় করেছেন টাকা পয়সা, কোন জায়গা থেকে আপনি কামাই করেছেন, এই জন্য কোথা থেকে আমি কামাই করলাম এই হিসাব দেওয়ার দরকার আছে না নাই? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দোয়া করতেন সেই দোয়াই কবুল হয়ে যেত। তাকে বলা হলো, সাদ তুমি যে দোয়াটা করো সেই দোয়াই কবুল হয়, এর কারণটা কি? সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমার এই দোয়া কবুলের মূল কারণ হলো আমি জীবনে কোথাও কোনো খাবার খেতে গেলে আগে আমি জানতাম এই খাবারের উৎস কোথায়, এই খাবারটা কোন জায়গা থেকে এসেছে, এছাড়া আমার মুখে কোনো লোকমা আমি নিতাম না। জোরকান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি যদি একটা প্রশ্ন করি, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? হ্যাঁ, আমি কিন্তু বললাম না, আপনি বললেন। আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? চোর বেশি। কেন বলতেছি? আমরা কেউ ভালো না, শুধু মুখে বলি আমরা ভালো। গত কয়েক মাস আগে জাতীয় পত্রিকার জরিপ, এই দেশ থেকে 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে। যারা পাচার করেছে তারা কি এই দেশের মানুষের কোনোদিন বন্ধু হতে পারে? আসতে বলবেন না, বন্ধু হতে পারে? তারাই সবচেয়ে বড় চোর, তারাই সবচেয়ে বড় চোর, ঠিক কিনা? মিন আইনা ইকতাসাবাহু, কোন জায়গা থেকে তুমি কামাই করেছো এবং কোথায় তুমি ব্যয় করলে, এগুলোর জবাব না দেওয়া পর্যন্ত লা তাসুলু কদামা ইবনে আদম, একটা কদম ফেলতে পারবে না বান্দা। কার কথা? নাম্বার 5 নাম্বার 5 হলো ওমা আমিলা ফিমা আলিমা, সে কি আমল করেছে, যা সে অর্জন করেছে, যা সে জ্ঞান অর্জন করেছে, জ্ঞান যা অর্জন করেছে কতটুকু সে আমল করেছে। এখানে কি আলেম ওলামা বাদ পড়ছে? এখানে আলেমদেরকে ধরবেন কে? আসতে বলবেন, আলেমদেরকেও ধরবেন কে? আল্লাহ তাআলা। এই 5টা প্রশ্নের জবাব আমাদের দেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। কিন্তু আমার ইমানই নাই, আমার ইমান ভঙ্গ হয়ে গেছে, আমার ইমানটা ধ্বংস হয়ে গেছে, আমার তো কোনো মূল্য থাকবে না। এই জন্য ইমান ভঙ্গের কারণগুলো জানা দরকার। নাম্বার 1 ইমান ভঙ্গের কারণ হলো যে বান্দা জীবন ইমান আনার পরে যে বান্দা শিরিক করবে তার ইমানটা ভঙ্গ হয়ে যাবে। শিরিকের কাজ আজকে মুসলমানদের মধ্যেও আছে না নাই?
আসতে বলবেন না আছে না নাই? সকল চাওয়া চাইবো কার কাছে? কোনো মাজারে যাওয়া যাবে? কোন পীরের দরবারে সেজদা দেওয়া যাবে? যে পীর সেজদা নাই সে কি পীর না ভণ্ড? সে পীর না ভণ্ড? মানুষ মানুষকে সেজদা দেবে নাকি? মানুষ মানুষকে সেজদা দেবে না কখনো। সেজদার হুকুম যদি থাকতো সাহাবীরা রাসূলকে সেজদা দিতেন। বরং আমার নবীজি কোথাও বসলে পড়ে তাকে দেখি যদি কেউ দাঁড়ায় যেত, রাসূল বলতেন দাঁড়াও না, বসে যাও। রাসূল মানুষকে সম্মান দিতেন। রাসূল একদিন খুতবা দিচ্ছেন, বয়ান করছেন, এক যুবক সামনে দাঁড়ানো। আমার নবীজি দেখতে পাচ্ছেন সে বসার জায়গা পাচ্ছে না, সে দাঁড়ায় আছে। রাসূল বলছেন যুবক তুমি বসার জায়গা পাচ্ছ না, বসে যাও। হুজুর বসবো কোথায়? আমার নবীজি তার নিজের গায়ের চাদরটা তার দিকে নিক্ষেপ করে বলছেন যুবক আমার চাদরটা পেড়ে তুমি আমার চাদরে বসে যাও। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি কারো থেকে সেজদা নেন নাই। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল। তায়েফের ময়দানে নবীজি কালিমার দাওয়াত দিতে গেছেন। এত সুন্দর ভাষায় তিনি কথা বলতেন, এমন সুন্দর নরম ভাষায় তিনি কথা বলতেন। তার কথার মধ্যে কোনো মিথ্যা ছিল না, কোনো প্রতারণা ছিল না। এত মহাসত্যবাদী একজন মানুষ কালিমার দাওয়াত দিতে গেছেন তায়েফের মাটিতে। রাসূল কি সেই জায়গায় মিষ্টি পেয়েছেন, ফুল পেয়েছেন, না পাথর পেয়েছেন? পাথর পেয়েছেন। কি কালিমার তার চোট ছিল, কি কালিমার প্রভাব ছিল। কালিমার দাওয়াত দিতে গিয়া চোকা চোকা পাথর নবীকে মারা হলো। রক্তাক্ত দেহ নিয়ে জমিনে লুটিয়ে পড়লেন। নবীজি সেই জায়গা থেকে কোনো মতে জীবন বাঁচায়া সেই জায়গা থেকে তৃষ্ণা সব এক জায়গায় হয়ে গেল। নবীজি সেই জায়গা থেকে যখন মাথা উঁচু করে যখন আবার আসতে লাগলেন, এমন সময় জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার এই অবস্থা দেখে ফেরেশতা কুল অস্থির হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনি যা বলবেন তাই হয়ে যাবে। আমার নবীজি বলছেন ও আমার ভাই জিবরাইল তুমি কি বলতে চাও বলো, এই তায়েফকে শেষ করে দেওয়া হোক। রাসূল বললেন না রে না জিবরাইল, এই তায়েফকে আমি ধ্বংসের জন্য বদদোয়া দেব না। এই তায়েফবাসীর জন্য দোয়া করে গেলাম, ওরা আমাকে মেরেছে কিন্তু ওরা তো বোঝে নাই, আল্লাহ ওদেরকে হেদায়েত দিক। আমার নবীজি সেই জায়গা থেকে আস্তে করে বের হয়ে আসলেন। প্রচন্ড ক্ষুধা পাচ্ছে তার ভিতরে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সামনে একটা আঙ্গুর বাগান দেখলেন। আঙ্গুর বাগান দেখা মাত্রই আস্তে করে আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গেলেন, মাথা চক্কর মেরে পড়ে গেলেন। আমার নবীজি বেহুঁশ হয়ে থাকলেন। আঙ্গুর বাগানের কেয়ারটেকার একজন, সে খ্রিস্টান ছিল, সে রাসূলকে দেখতে পেল কে যেন শুয়ে আছে। কাছে কাছে এসে দেখে এত সুন্দর মানুষ, এত সুন্দর তার চেহারা, এই লোকটা এখানে এমন অবস্থায় পড়ে আছে কেন, মরে যাবে তো। আঙ্গুর বাগান থেকে কয়েক থোকা আঙ্গুর হাতের মধ্যে নিয়ে চিপে চিপে মোটে এক গ্লাস আঙ্গুর রেডি করে আমার নবীর হাতে দিয়ে বলছে যুবক তুমি এটা গ্রহণ করে এটা পান করো, নচেত তুমি মরে যাবে। আমার নবী আস্তে করে গ্লাসটা হাতের মধ্যে নিয়ে এক গ্লাস আঙ্গুর তিনি পান করলেন। মুস্কি একটা হাসি মেরে যুবকের দিকে তাকায় বলছেন যুবক তোমার নাম তো আদ্দাস। আমার নাম আদ্দাস। এই লোকটা বলল কেমনে? আশ্চর্য হয়ে যাচ্ছি। নবীজি কিছুক্ষণ পর বলছেন যুবক তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনোয়া, নিনোয়া নামক গ্রামে তোমার জন্ম তাই না? এবার যুবক বলছে আপনি আমার নামটা জানলেন কেমনে? আমার গ্রামের বাড়ি নিনোয়া নামক গ্রাম, আপনি এটা জানলেন কেমনে? কোনোদিন দেখা হলো না, কথা হলো না, আপনাকে কে বলে দিল? রাসূল বলছেন আদ্দাস রে, একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। সঙ্গে সঙ্গে আদ্দাস বলছে কোন নবী? এবার রাসূল বলছেন শোনো আদ্দাস, তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামে জন্ম নিয়েছেন আমার আগের নবী সাইয়্যিদানা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস খ্রিস্টানি কায়দায় দুইটা হাত আমার নবীর পায়ের দিকে নিয়ে আসতেছে। পায়ের দিকে নিয়ে এসে তাকে খ্রিস্টানি কায়দায় তাকে সেজদা দিয়ে ধন্য করবে। রাসূল তো সেজদা নেন নাই। রাসূল কি করলেন? রাসূল সঙ্গে সঙ্গে তার দুইটা হাত শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায় দিয়া এবার বলছেন যুবক এই মস্তক কারোর সামনে নয়, এই মস্তক একমাত্র সঁপিয়ে দিতে হবে কার সামনে? আসতে বলবেন না কার সামনে? আল্লাহর সামনে। এই মস্তক কারোর সামনে দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। সঙ্গে সঙ্গে সেই খ্রিস্টান আদ্দাস আস্তে করে নবীর হাতে হাত রেখে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমান ভঙ্গের এক নম্বর কারণ কি বলেন? আসতে কয় মনে আছে আপনাদের? এটা ক্লাস তো, মাঝে মাঝে একটু প্রশ্ন করবো, রাগ করতেছেন নাকি আপনারা? ঈমান ভঙ্গের এক নম্বর কারণ কি?
শিরিক করা যাবে না, শিরিকের ধারে ধরে যাওয়া যাবে না। আজকে আসতে নিয়ে দেখলাম একটা ট্রাকের পেছনে ছেঁড়া জুতা ঝুলায় রাখছে। কি জুতা? ছেঁড়া জুতা ঝুলায় রাখছে। ছেঁড়া জুতা ঝুলানো মানে হলো, অনেকদিন আগে আমি এক ট্রাকের ড্রাইভারকে জিজ্ঞাসা করেছিলাম, ট্রাকের ড্রাইভার তোমরা ট্রাকের পেছনে ছেঁড়া জুতা ঝুলায় রাখো কেন? বদনজর থেকে বাঁচার জন্য। বদনজর দেখে বাঁচার জন্য ছেঁড়া জুতা না সূরা নাস? বলেন বলেন কি? এই ছেঁড়া জুতার প্রতি ভরসা যারা যারা করবে, এটা কিসের কাজ বলেন? আসতে কবে না, কিসের কাজ বলেন? শনিবারে বাঁশ কাটা যাবে না, আছে নাকি? আছে। মঙ্গলবারে বাঁশ কাটা যাবে না, বুধবারে বিয়ে হওয়া যাবে না, এই সমস্ত কথাগুলো সকালে বাকি দেওয়া যাবে না। এই সমস্ত বিশ্বাসগুলো এসেছে মুসলমানদের থেকে নয়, মুশরিকদের কাছ থেকে। এগুলো কিসের কাজ বলেন? বাচ্চা হয় না, চাইবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? ছেলে দেন কে? মেয়ে দেন কে? দেন না কে? কিন্তু বাবার দরবারে যাওয়া যাবে? বাসের সামনে লেখা থাকে বাবার নামে চলিলাম, আমরা চলবো বাবার নামে না আল্লাহর নামে? আসতে বলবেন না, কার নামে? বাবা সালার শট পড়ে থাকে। কিসের শট? সালার শট। খায়ও না, ঘুমায়ও না, ভান ধরে থাকে। সালার চট পড়ে পড়ে হাঁটতেছে, পিছনে কিছু পাগল বলে বাবা একটা বাচ্চা দিবা। ও কি বাচ্চা দেওয়ার মহাজন? বাচ্চা কে দিবেন? ছেলে কে দিবেন? মেয়ে কে দিবেন? আল্লাহ দিবেন। অথচ সে চাচ্ছে বাবার কাছে। সালার শট পড়ে আছে, হাঁটতেছে, বাবা কোনো কথা বলে না, ভান ধরে আছে। সামনে হাঁটতে হাঁটতে কিছুক্ষণের পর দেখে সে দাঁড়ায়া দাঁড়ায়া সে পেশাব করতেছে। পিছন থেকে এই পাগলগুলো বলে এই তো বাবার রহমতের পানি ঝরা শুরু হয়েছে। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। এই সমস্ত কাজ হলো শিরকের কাজ। কিসের কাজ বলেন? শিরকের কাজ। বান্দা বান্দার কাছে যাবে না, বান্দা চাবে কার কাছে? আল্লাহর কাছে। নাম্বার 2 হলো ঈমান ভঙ্গের কারণ হলো নাম্বার 2 কুফরি করা। কুফরি করা মানে হলো আল্লাহ তাআলার যে কোনো একটা বিধানকে আপনি অমান্য করবেন, আপনার সঙ্গে সঙ্গে ঈমানটা ভঙ্গ হয়ে যাবে। আপনি নামাজ মানলেন, আপনি যাকাত মানলেন না। আপনি যাকাত মানলেন, আপনি আল্লাহর বিধানকে অস্বীকার করলেন। চোর চুরি করলে হাত কাটো, এই আয়াত কোরআনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আপনি যদি বলেন এই আয়াত, এই আইন এখন সমাজে চলতে পারে না, অচল, এটা হতেই পারে না, এই জাতীয় কথা যদি বলে, তার ঈমান থাকবে? থাকবে না। আমার বন্ধুগণ, ঈমান ভঙ্গের কোনো কাজ করতে পারবো না। আমি বললাম এই পর্যন্ত কয়টা বলেন? আসতে বলবেন না, কয়টা? আরো আছে কয়টা? 8টা আছে। এই দিকে যে সূরা থেকে তেলাওয়াত করেছে সেই সূরাটা হলো সামাজিক সূরা, পরিবারের সূরা। 10টা হুকুম দিয়েছেন। কয়টা হুকুম বলেন? 10টা হুকুম। এই 10টা হুকুম আমরা শিখে যাব। 1 নাম্বার হলো আমরা শিখবো হলো যে কোনো বিষয়ে সংবাদ নিয়ে আসলে পরে সংবাদটা শুনে বিশ্বাস করব না। ফাতাবায়ানু, এটাকে তদন্ত করবে তোমরা। যে সমস্ত মুনাফিক লোকগুলো, যে সমস্ত দুষ্ট লোক কান কথা বিশ্বাস করবে, ঈমানদার কখনো কান কথা বিশ্বাস করতে পারে না। নাম্বার 2 হলো ঈমানদাররা মারামারি লাগাবে না, মীমাংসা করবে। আস্তে কোন কেন? মারামারি করবে না, মীমাংসা করবে। ফাসলিহু বাইনাহুমা, মুমিন গন্ডগোল লেগেছে, ইসলাহ করো। রাস্তা নিয়ে গন্ডগোল হয়েছে, রাস্তা বন্ধ করে দিও না। যারা দুনিয়ার রাস্তা বন্ধ করবে, আল্লাহ তাআলা তার জান্নাতের রাস্তা বন্ধ করে দিবেন। রাস্তা বন্ধ করা কিছু জায়গা হলো, আছে না? আসতে বলবেন না, আছে না? নয়। তোমার বাবার রাস্তা নয় এটা, তোমার রাস্তা নয়, আল্লাহর জমিন এটা, ঠিক কি না? একটাবার ভাবো, জামার উপরে কে আছেন? কয়েক বিঘা জমির মালিক হইছো, তোমার বাড়ির পিছনে একজন বাড়ি করে আসে, রাস্তা দিয়ে হাঁটে, সামনে খোঁটা দিয়ে থুয়ে দেয়। জান্নাতের সামনে আল্লাহ তোমার জন্য খোঁটা দিয়ে রাখবে। এটা ঠিক না? আসে না? এরকম আসে না? লোক আসে না? নাই? এগুলো ওয়াজ কি দরকার নাই? যাদের পিছনের বাড়ি তাদের খুব উপকার হচ্ছে। আল্লাহর আইন লঙ্ঘন করা মানে মেয়ের সম্পত্তি মেয়েকে না দিয়ে ছেলের নামে লিখে দিয়ে যাওয়া। আসে না নাই? আসতে বলবেন না, আসে না? নয়। উল্লাপাড়ায় আছে নাকি? মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দেয় তাজা অবস্থায়, জীবিত অবস্থায়। বুড়া, এই বুড়া কি বুড়া না শয়তান?